আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 1। সাধারণত আইএলটিএস রাইটিং পার্টে দুইটি অংশ থাকে, একটি হচ্ছে রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইএলটিএস রাইটিং টাস্ক 1 নিয়ে। তো আমরা প্রথমে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে আইএলটিএস এর টাস্ক 1 বা রাইটিং টাস্কের 1 এর বিভিন্ন ধরনের রাইটিং রয়েছে। যেমন আমরা স্ক্রিনে দেখি যে ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ ফর রাইটিং টাস্ক 1। এখানে বিভিন্ন ধরনের রাইটিং টাস্ক 1 এর কিছু এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি, যেমন লাইন গ্রাফ, বার অর কলাম চার্ট, পাই চার্ট থাকে, টেবিল থাকে, ডায়াগ্রাম থাকে, কম্পেয়ার প্রসেস, তারপরে ম্যাপস, মিক্সড অর মাল্টিপল, তারপরে ডেসক্রাইবিং অবজেক্ট, প্রসেস অর সাইকেল। এই 9 ধরনের গ্রাফ আমরা বা চিত্র দেখি। এই চিত্রগুলোকে আমাকে এক্সপ্লেইন করতে হবে একটা স্ট্রাকচার অবলম্বন করে। তো স্ট্রাকচারটা কি সেই ব্যাপারে আমরা পরবর্তীতে বলবো। সো আমরা যে 1 থেকে 9 পর্যন্ত বিভিন্ন ধরনের গ্রাফগুলো দেখেছি, এগুলো একটু এগুলোর এক্সাম্পল আমরা একটু চিত্রের আলোকে দেখি। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলস অফ রাইটিং টাস্ক 1। রাইটিং টাস্ক 1 এর কিছু উদাহরণ। বামে আমরা দেখি যে 1 নম্বরে আছে লাইন গ্রাফ। তো লাইন গ্রাফটা কেমন হয় আপনারা একটু খেয়াল করে দেখবেন। লাইন আকারে থাকবে, তারপরে বার চার্ট বা কলাম চার্ট কলাম আকারে থাকবে, তারপরে পাই চার্ট পাই যেরকম হয়ে থাকে, তারপরে টেবিল চার্ট আছে এখানে 4 নম্বরে। 5 নম্বরে আমরা দেখি যে ডায়াগ্রাম, কম্পেয়ারিং প্রসেস। তারপরে 6 নম্বরে দেখি যে ম্যাপস, একটা ম্যাপস বা দুইটা ম্যাপস থাকবে। আগে ম্যাপসে কি ঘটনা ছিল, বর্তমান ম্যাপে কি ধরনের ঘটনা বা কি পরিবর্তন হয়েছে সেই বিষয় সম্পর্কে একটা কম্পেয়ার করতে বলা হয়েছে। তারপরে মিক্সড অর মাল্টিপল 7 নম্বরে। মিক্সড মানে হচ্ছে একই সাথে দুইটা গ্রাফ। আমরা দেখি যেখানে একটা পাই চার্ট আছে আর এখানে একটা ফ্লো চার্ট আছে, এই দুইটা চার্ট মিলে একসাথে মিক্সড চার্ট বা মাল্টিপল চার্ট। ডিসক্রাইবিং অবজেক্ট, একটা অবজেক্ট, সেই অবজেক্ট সম্পর্কে ডিসক্রাইব করে একের পর এক শেষ পর্যন্ত এর ফলাফল। এবার আসি রাইটিং টাস্ক 1 সম্পর্কে আরেকটু বিশদভাবে আলোচনা করি, কিভাবে আমরা রাইটিং টাস্ক 1 এ ভালো করতে পারি। তো এটাকে মূলত আমরা বলি যে গ্রাফ ডিসক্রাইবিং। যখন চিত্রটা দেখি তখন সেটা হচ্ছে গ্রাফ, আর সেই চিত্রের আলোকে যখন আমি রাইটিং করব বা লিখবো সেটাকে বলা হয় গ্রাফ রাইটিং। তা আপনার সময় দেওয়া হবে 20 মিনিট। এখানে আপনি 150 থেকে 200 পর্যন্ত ওয়ার্ড লিখতে পারেন। তো আপনাকে যখন জাজ করবে বা বিচার করা হবে যে আপনি কত মার্কস পাইতে পারেন, সেটা কিসের উপর ভিত্তি করে, যেমন এখানে আমরা ছোট করে দিয়ে রাখছি যে টাস্ক 1, তারপরে টিএ মানে হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, আপনি কতটুকু টাস্কটা বুঝতে পারছেন, ধরতে পারছেন সেটার উপর বেস করবে। তারপরে সিসি মানে হচ্ছে কোহেজন, আপনি যে রাইটিং এর জন্য সেন্টেন্সগুলো সাজিয়েছেন সেগুলা কতটুকু সৌন্দর্য বর্ধিত করেছে সেটা দেখবে। তারপরে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, জিআরএ, গ্রামার বা অ্যাকুরেসি এগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে লেক্সিক্যাল রিসোর্স অথবা আপনি কতটুকু অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি ইউজ করছেন, যেগুলো করে আপনি আপনার লেখাটাকে সৌন্দর্যের দিকে নিয়ে গেছেন, সেই বিষয়গুলো দেখে মূলত আপনাকে মার্কিং করা হবে। তো প্রত্যেকটা বিষয় 4টা বিষয়, টিএসসিসি, জিআরএ, এলআর, টোটাল সবটিকে 25% করে ধরে 100% ধরে আপনাকে আপনার রাইটিং এ মার্কিং করা হবে। ঠিক আছে। সো ভালো মার্কস তোলার জন্য আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। আমরা যে 9টা গ্রাফ দেখিয়েছি সেই 9টা গ্রাফের সবগুলোতে একই স্ট্রাকচার ফলো করবেন আপনি। তো বেসিক স্ট্রাকচারটা কি, প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে। সেই ইন্ট্রোডাকশন পার্টে আপনাকে কি জিনিস খেয়াল করতে হবে, প্যারাফ্রেজিং অফ দ্য টপিক। যে টপিকটা দেওয়া হয়েছে সেই টপিকের প্যারাফ্রেজিং করা। প্যারাফ্রেজিংটা কি, প্যারাফ্রেজিং হচ্ছে যে টপিকটা দেওয়া হয়েছে সেই টপিকটাকে অন্য ওয়ার্ড ইউজ করে সেই টপিকটাকে আবার তুলে ধরা। তারপরের কাজ হচ্ছে ওভারভিউ স্টেটমেন্ট। তারপর হচ্ছে চিত্রটা দেখে আপনার একটা ছোট্ট করে সংক্ষিপ্ত একটা লাইন তুলে ধরবেন যে এই চিত্রটার মাধ্যমে এই জিনিসটা তুলে ধরছে। ঠিক আছে, একটা গোছানো স্টেটমেন্ট দেওয়া, যেন এই স্টেটমেন্ট দেখেই বুঝতে পারে যে এক্সামিনার যে আপনি আসলে চিত্রটা যথাযথভাবে বুঝতে পারছেন। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট শেষ হলে আপনাকে বডি প্যারাগ্রাফ 1 দিয়ে শুরু করতে হবে। এখানে কি করবেন,
চিত্রটা যা দেখছেন বা যা বুঝেছেন সেই সম্পর্কে গুছিয়ে আপনি তুলে ধরবেন। সাপোর্টিং ডিটেলস এন্ড ক্রিটিক্যালি এক্সপ্লেইন অ্যাবাউট দ্য গ্রাফ। গ্রাফ সম্পর্কে আপনি সুন্দর করে গুছিয়ে একটা ব্যাখ্যা তৈরি করবেন বডি প্যারাগ্রাফ 1-এ। বডি প্যারাগ্রাফ 2-তে আরেকটা ব্যাখ্যা তৈরি করবেন, সাপোর্টিং ডিটেলস এক্সপ্লেইন অ্যাবাউট দ্য গ্রাফ। আর কনক্লুশনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, আপনি দিলেও পারেন না দিলেও পারেন, তবে কনক্লুশন দিলে ভালো। এটা রিফ্রেজ ওভারভিউ স্টেটমেন্ট। আপনি যে ওভারভিউ স্টেটমেন্টটা দিচ্ছেন যে এই চিত্রটার দ্বারা বা এই গ্রাফ দ্বারা আমি এটা বুঝছি, ওইটাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে আরেকটা স্টেটমেন্ট দিয়ে একটা সমাধান করা আছে, এই বিষয়টার উপর আমার এরকম বোধগম্য মনে হয়েছে এবং এটা আমি এরকম বুঝতে পারছি, সুতরাং এটার সমাধান এটা হইতে পারে। তো এখন আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আরো স্ট্রাকচারটা ক্লিয়ার হবে। আমরা 8টা ধরন দেখছি গ্রাফের, সবগুলার চিত্র দিয়ে বিস্তারিত বর্ণনা করলে আমাদের অনেক বেশি টাইম লেগে যাবে। তো এই জন্য আমরা সাধারণত 1 বা 2টা উদাহরণ দেখাবো। যেমন এক্সাম্পল অফ রাইটিং টাস্ক 1, এক্সাম্পল কোয়েশ্চন, সেটা হচ্ছে লাইন গ্রাফের একটা এক্সাম্পল। তো কোয়েশ্চনটা এরকম হইতে পারে, একটা চিত্র দেওয়া থাকবে, চিত্রের পাশাপাশি কোয়েশ্চনটা এরকম হবে, The line graph shows the percentage of people using the internet in 3 countries between 2000 and 2020. ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এবার অ্যান্সার সেশনটা কিও আমরা জানি যে স্ট্রাকচার ইন্ট্রোডাকশন থাকবে, ওভারভিউ স্টেটমেন্ট থাকবে। তো ইন্ট্রোডাকশনটা কি, দ্য লাইন গ্রাফ, প্যারাফ্রেজিং থাকবে, ওভারভিউ স্টেটমেন্ট থাকবে। তো প্যারাফ্রেজটা কি করছে, দ্য লাইন গ্রাফ ইলিস্ট্রেটস, ওখানে শোর পরিবর্তে ইলিস্ট্রেট ব্যবহার করছে, পার্সেন্টেজের পরিবর্তে প্রপোর্শন অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ইন দ্য ইউএসএ, ইন্ডিয়া, ব্রাজিল ওভার 20-year period from 2000 to 2020। এই যে ইউএসএ, ইন্ডিয়া, ব্রাজিল ওভার 20 years period from 2000 থেকে 2020, এটা হচ্ছে ওভারভিউ স্টেটমেন্ট। আর এর আগের লাইনটা হচ্ছে প্যারাফ্রেজিং। তারপরে আমরা বলছি কি বডি প্যারাগ্রাফ 1, ওভারঅল থেকে এই অংশটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, এরপরে ইন 2002 থেকে এই অংশটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, আর 3 নম্বরের যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 3। আর সর্বশেষ আমরা বলছি যে একটা কনক্লুশন দেওয়ার জন্য, যেমন এখানে বলছি ইন সামারি, although the USA remain the leading country in the experience the most dramatic growth in internet over the period, অর্থাৎ প্রথম যে আমরা ওভারভিউ স্টেটমেন্ট দিচ্ছি, ওভারভিউ স্টেটমেন্টের সাথে রিলেটেড করে আরেকটু গুছিয়ে একদম সংক্ষিপ্ত একটা বক্তব্যের মাধ্যমে শেষ করা হচ্ছে কনক্লুশন। ওকে, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি বার চার্টের। তো প্রশ্নটা দেখি, দ্য চার্ট বিলো শোজ কার সেলস বাই ব্র্যান্ড ইন 4 different countries in 2023. তারপর সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য ফিচার্স এন্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। অ্যান্সারটা দেখি ইন্ট্রোডাকশন পার্টে আমরা বলছি যে প্যারাফ্রেজিং করতে হবে, দ্য চার্ট কম্পেয়ার্স কার সেলস বাই মেজর ব্র্যান্ডস ইন 4 countries in 2023। এবার হচ্ছে ওভারভিউ স্টেটমেন্ট, ওভারভিউ স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে। তারপর বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এখানে আমরা আবার কনক্লুশন দেখি না, কনক্লুশনটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, দিলে ভালো, না দিলে সমস্যা নেই টাইপের। সো যদি স্ট্রাকচার অবলম্বন করেন, ইন্ট্রোডাকশন, প্যারাফ্রেজিং, ওভারভিউ স্টেটমেন্ট, তারপরে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন, এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনি এই রাইটিং টাস্ক 1টা লিখতে পারেন, আশা করি আপনি ভালো একটা স্কোর তোলা পসিবল। সেই ক্ষেত্রে আপনাকে কোহেরেন্স, কোহেশনস, টাস্ক অ্যাচিভমেন্ট, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, তারপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, এই জিনিসগুলো সাপ্লাই করার চেষ্টা করবেন। এগুলো যদি কালেক্টিভলিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার ভালো একটা স্কোর এখানে রাইটিং পার্ট 1-এ আসবে। এবং পরবর্তীতে আমরা রাইটিং পার্ট 2 সম্পর্কে কিছু গাইডলাইন দিব। আশা করি সেই ভিডিওটা দেখেও আপনাদের বেশি উপকার হবে।